আসসালামু আলাইকুম। আজকে তোমাদের এসএসসি জেনারেল ম্যাথের পরিমিতি পার্টের 16.2 এর একটি উদাহরণের ম্যাথ করাবো, সামান্তরিক রিলেটেড, যেটা পরীক্ষায় প্রায়শই আসে। দেখো এখানে কি কি ডাটা দেওয়া আছে। বলা আছে কোনো সামান্তরিকের দুটি বাহুর দৈর্ঘ্য, একটা হচ্ছে 12 আর একটা হচ্ছে 8, এবং তাদের যে দুইটা কর্ণ আছে তার মধ্যে ক্ষুদ্রতম কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 10 সেন্টিমিটার এককে। ঠিক আছে, বলছে তোমাকে বড় কর্ণের দৈর্ঘ্য কত হবে, অর্থাৎ বিডি ইকুয়াল টু হোয়াট। ঠিক আছে, এই প্রমাণ করার জন্য তোমার যে সামান্তরিকের শর্ত জানতে হবে। সামান্তরিক কাকে বলে? যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল, সেটা হচ্ছে কি একটা কোণ এবং কি না সমকোণ না, সেটা হচ্ছে কি সামান্তরিক। অর্থাৎ সামান্তরিকের যে শর্ত, বিপরীত বাহুগুলো কি হবে সমান্তরাল। সমান্তরাল বলতে তুমি কি বোঝো? দেখো এই বাহুটা আর এই বাহুটা যদি সমান্তরাল হতে চায়, অর্থাৎ চলার পথে এরা কখনো একে অপরকে ছেদ করবে না। দ্যাট মিনস এদেরকে তুমি যতই বর্ধিত করো কখনো একটা আরেকটু গায়ের উপর আসবে না। বুঝতে পারছো? অর্থাৎ প্রতি ক্ষেত্রে এদের দূরত্ব সমান। তুমি যদি এরকম হাইট আঁকতে থাকো, প্রত্যেকটা সমান হবে। এটা এইচ হইলে এটাও এইচ, এটাও এইচ, এটাও এইচ। বুঝতে পারছো? যখন দুইটা বাহুর মধ্যবর্তী দূরত্ব প্রতি ক্ষেত্রে সমান হবে তখন বাহু দুইটা পরস্পর কি হবে সমান্তরাল হবে। বুঝতে পারছো? তাহলে দেখো বৃহত্তম কর্ণের দৈর্ঘ্যটা বের করার জন্য আমার মাথায় যেটা আসবে, পরীক্ষা হলে কি করব, আমি যদি বিডিসি এই ত্রিভুজটা নিয়ে কাজ করি, আর এটা যদি সমকোণ ত্রিভুজ হতো তাহলে সহজে বলতে পারতাম বিডি স্কয়ার ইকুয়াল টু হচ্ছে সিডি স্কয়ার প্লাস বিসি স্কয়ার, অর্থাৎ অতিভুজ স্কয়ার ইকুয়াল টু হচ্ছে ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। কিন্তু এটা তো 90 ডিগ্রি না, তার মানে তো এটা বানায় নিতে হবে। তো কি করবা, এটাকে একটু বর্ধিত করবা, করে এই যোগ করছো। বুঝতে পারছো? অর্থাৎ এটাকে বর্ধিত করে এই বর্ধিত অংশের উপর একটা লম্ব অঙ্কন করছো। তাহলে এটা যেটা হবে এটাও কি সেমি হবে না? কারণ যেহেতু এটা একটা সামান্তরিক, তাহলে তাদের হাইট সমান হবে। অর্থাৎ এটা যদি এইচ হয় এটা হবে কি এইচ। তাহলে তুমি যেহেতু এবিসিডি দিছো, এটাকে ই ধরে নাও আর এটাকে এফ ধরে নাও। বুঝতে পারছো? তাহলে তুমি কি লিখতে পারো, আমরা পাশে লিখে রাখি। তাহলে বলতে পারো এ ই ইকুয়াল টু হচ্ছে বিএফ ইকুয়াল টু হচ্ছে এইচ। আমি ধরে নিছি। বুঝতে পারছো? তাহলে আমার এই এইচটা হচ্ছে বের করার উদ্দেশ্য। আমি যদি এইচটা বের করতে পারি তাহলে বিডিএফ ত্রিভুজ নিয়ে কাজ করতে যাই, এইচ পেয়ে যাব। আর তারপর লাগবে আমার কি সিএফ, একটা লাগবে হচ্ছে বিএফ আর একটা লাগবে হবে সিএফ। এইটা যদি জেনে যাই তাহলেই তো ডিএফ পেয়ে যাব। আমার উদ্দেশ্য বুঝতে পারছো? আমি যদি এখন এই ত্রিভুজটা দেখো, তুমি খেয়াল করো, আমি নিচে নিচে লিখতেছি ত্রিভুজ বি ডি এফ এ, এটা তো সমকোণ ত্রিভুজ না? বিডিএফ অর্থাৎ এই এতটুকু হচ্ছে কি সমকোণ ত্রিভুজ। তাহলে তুমি লিখতে পারো কি বিডি স্কয়ার ইকুয়াল টু কত বিএফ স্কয়ার প্লাস ডিএফ স্কয়ার। ঠিক আছে, খেয়াল করো বিএফ মানে হচ্ছে কি এইচ, তার মানে তোমার এইচ জানতে হবে। আর ডিএফ মানে কি, ডিএফ মানে বদলে তুমি আবার কি লিখতে পারো, ডিএফ এর বদলে কি লেখা যায় সিডি প্লাস সিএফ। বুঝতে পারছো? তার মানে তো সিডি তুমি জানো, তোমার লাগবে কি বিএফ এবং সিএফ, এই দুইটা ধরবো লাগবে, এইটা আর এইটা তোমার ফার্স্ট অফ অল বের করতে হবে। তাহলে দেখো আমরা এই ত্রিভুজটা নিয়ে যদি কাজ করি, এডিসি ত্রিভুজ, দেখো তিনটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। তাহলে তিনটা বাহুর দৈর্ঘ্য যদি দেওয়া থাকে তাহলে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা কি দেখো তো। তিনটা বাহু যদি দেওয়া থাকে তাহলে ক্ষেত্রফল এ ইকুয়াল টু হচ্ছে রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। ঠিক আছে, এটা হচ্ছে, এটা দিয়ে আমি ক্ষেত্রফল নির্ণয় করবো। আচ্ছা, এস মানে কি? এস হচ্ছে অর্ধপরিসীমা। এস কি ভাইয়া? এস হচ্ছে অর্ধপরিসীমা। তো এসটা তুমি যদি এখানে বের করে নাও, এস ইকুয়াল অর্ধপরিসীমা মানে কি এডিসি ত্রিভুজে, কোন ত্রিভুজে দেখো ত্রিভুজটা লিখে দাও, এ সিডি ত্রিভুজ অথবা ডিসি একই, এ সিডি ত্রিভুজ। এটার মধ্যে কি হবে দেখো তো, তিনটা বাহু, এ একটা বাহু, এ একটা বাহু, এ একটা বাহু, সবগুলো যোগ করো। 12 প্লাস 10 প্লাস 8 ভাগ হচ্ছে 2। অর্ধপরিসীমা মানে কি 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে কত হয় এটা, 12 আর 8 হচ্ছে 20, 10 30, 2 দিয়ে ভাগ করলে হবে 15। তাহলে এস এর ভ্যালু কত পেয়েছো 15। আর র্যান্ডমলি তুমি ধরে নাও, এটা 12 না, র্যান্ডম ধরে নাও এ বি সি। ঠিক আছে, তাহলে এখানে ভ্যালুটা কত আসবে, এস এর ভ্যালু কত 15 ইন্টু 15 মাইনাস 12 ইন্টু 15 মাইনাস কত হয় 10 ইন্টু 15 মাইনাস 8। তাহলে দেখো এই ক্ষেত্রফলটা কত হয়। ধরো ক্ষেত্রফলটা আমরা বের করে নিই।
এটা আসে 39.69 প্রায়, ঠিক আছে। এটা যেহেতু আমি ফুল ভ্যালুটা লিখি নেই। এখন খেয়াল করো, এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলটা কি আরেকটু হয়তো বের করা যায় না? যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল তো বের করা যায়, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে দেখো এডিসি ত্রিভুজের ক্ষেত্রে ভূমি হচ্ছে সিডি, উচ্চতা হচ্ছে কি এই। তাহলে আবার কি বলা যায় এডিসি ত্রিভুজের জন্য? আবার বা প্রশ্ন মতে কি বলা যায়? আবার এডিসি ত্রিভুজের জন্য জন্য হাফ ইন্টু ভূমি কত বলতো? ভূমি হচ্ছে কি সিডি 12, উচ্চতা কত? উচ্চতা তো হচ্ছে এই অথবা এইচ ধরে নিছো যেটাকে তুমি, ইকুয়াল টু কত হবে তাহলে? 39.69। বুঝতে পারছো? তাহলে এখান থেকে বা এই কত হয়? দেখো 2 দিয়ে যদি তুমি 12কে কেটে দাও কত হবে? 2 দিয়ে 12 কাটলে 6 হবে, 6 এখানে গুণ ওই পাশে গিয়ে ভাগ হয়ে যাবে। দ্যাট মিনস 39.69 ভাগ 6, এটা আসে 6.61। বুঝতে পারছো? তার মানে আমরা এইচ পেয়ে গেছি। এখন আমার যে উদ্দেশ্য, দেখো বিএফ, এই বিএফ কিন্তু পেয়ে গেছি। এটা হচ্ছে কি এইচ, এইচ এর ভ্যালু কত পেয়ে গেছি? 6.61। বুঝতে পারছো? এখন আমার বাকি আছে কি? এখন আমার বাকি আছে সিএফ, এইটা বের করতে হবে। এখন কি বের করতে হবে? সিএফ টুকু বের করতে হবে। তাহলে এতটুকু যদি তোমরা বুঝে যাও তাহলে এতটুকু মুছে দিব, অথবা পজ করে তোমরা লিখে নিবা, ঠিক আছে? এখন তোমরা যেটা নিয়ে কাজ করবা, দেখো এটা যেহেতু বর্ধিতাংশের উপর তুমি লম্ব অঙ্কন করেছো বিএফ, তার মানে কি বিসিএফ একটা সমকোণী ত্রিভুজ। দেখো তো ত্রিভুজ বিসিএফ এ, বিসিএফ এ সমকোণের বিপরীত বাহু এটা তো 90 ডিগ্রি। সমকোণের বিপরীত বাহুকে কি বলে? অতিভুজ। তাহলে অতিভুজ স্কয়ার বিসি স্কয়ার ইকুয়াল টু কত হবে? সিএফ স্কয়ার প্লাস বিএফ স্কয়ার, ঠিক আছে? এখন বিএফ মানিতে এইচ, দেখো তো লিখে রাখছি বিএফ কোথায়? বিএফ সমান হচ্ছে কি এই সমান হচ্ছে এইচ। তাহলে এইচ এর ভ্যালুটা কত? বিএফ মানি তো এইচ, তাই তো? এইচ এর ভ্যালুটা বসায় দাও। বিসি এর ভ্যালু কত? এটা 8 হলে এটা 8 হবে, লিখে রাখছি দেখো 8। তাহলে হচ্ছে 80 স্কয়ার ইকুয়াল টু সিএফ এর ভ্যালু কত? সিএফ এর ভ্যালু তুমি বের করবা। বিএফ এর ভ্যালু কত? 6.61। তাহলে এখান থেকে তুমি যদি সিএফ এর ভ্যালুটা বের করো, সিএফ এর ভ্যালুটা বের করো যদি, তাহলে দেখো তো এটা কত আসে? 4.51। কত আছে? 4.51। বুঝতে পারছো? তাহলে কি তুমি সিএফ এর ভ্যালুটা পেয়ে গেছো কত? 4.51। আচ্ছা, এখন যেহেতু তুমি সবগুলো ভ্যালু পেয়ে গেছো, তার মানে তুমি এখন বি ডিএফ এই ত্রিভুজটা নিয়ে যদি কাজ করো তাহলে খুব সহজে বিডির কর্ণের দৈর্ঘ্যটা পেয়ে যাবা, ঠিক আছে? তাহলে এতটুকু মুছে কমপ্লিট করে দিই। এখন তাহলে তুমি কোন ত্রিভুজ নিয়ে কাজ করবা? এখন ত্রিভুজ বি ডি এফ এ, এটাকে সমকোণী ত্রিভুজ। সমকোণের বিপরীত বাহু কি? অতিভুজ। তার মানে হচ্ছে বিডি স্কয়ার ইকুয়াল টু কত হবে? ডিএফ স্কয়ার প্লাস বিএফ স্কয়ার। ডিএফ কে লেখা যায় কি সিডি বা ডিসি, একই কথা, প্লাস সিএফ স্কয়ার প্লাস বিএফ স্কয়ার হচ্ছে বিএফ স্কয়ার, ঠিক আছে? তাইলে অতএব বিডি ইকুয়াল টু কত হবে? রুট ওভার, তুমি জাস্ট ভ্যালুগুলো বসায় দাও। সিডির ভ্যালু কত? সিডির ভ্যালু হচ্ছে 12 প্লাস সিএফ এর ভ্যালু কত? সিএফ এর ভ্যালু কত পাইছো? 4.41। বিএফ এর ভ্যালু কত? 6.61। 6.61। দেখো এটার ভ্যালুটা কত আসে।
ভ্যালুটা আছে 17.78। এত এগুলো যদি যেহেতু সেন্টিমিটার কথা বলিস তাহলে এটা হবে এত সেন্টিমিটার। বুঝতে পারছো? তাহলে এটাই হচ্ছে কি বিডি এর কর্ণের দৈর্ঘ্য। আশা করি খুব সহজে এই অঙ্কটা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। এটা খুবই একটা ইম্পর্টেন্ট অঙ্ক। আশা করি তোমরা পরীক্ষায় এটা পারবে। দেখা হবে নেক্সট কোন ভিডিওতে। আসসালামু আলাইকুম।